সো হে গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো যাই হোক, যারা যারা ভালো আছো আর যারা যারা ভালো নেই তারা অবশ্যই সব কিছু কমেন্ট করে জানাবা। এখন যাচ্ছি কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে হবে। তোমাদের রাস্তাটা চিনতে পারো অবশ্যই, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এটা কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে? ঝটপট কমেন্ট করো। আর একটুখানি আগের মতন স্বাভাবিক করার চেষ্টা করছি ভিডিওটা, ঠিক আছে? কারণ আগে একটু লেট করে ভিডিও দিচ্ছিলাম, আর এখন যেহেতু কাজ বাজ করছি না কোনো, ঠিক আছে? কিন্তু এখন কাজের জন্য যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে তোমাদের গিয়ে বলবো যে কী কাজ এবং কী জন্য যাচ্ছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। চলো দেখতে দেখতে। এই দেখো ভাই, রাস্তার মধ্যে এটা আবার কি লরি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? কি বাবা, টায়ার ফায়ার তো উড়ে গেছে, টায়ার ফায়ার উড়ে গেছে পুরো। তো যাই হোক, এইবার হয়তো লোকে তোমরা মানে যারা তোমরা দেখছো, অডিয়েন্স যারা দেখছো, তারা এবার তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। এই দেখো বোর্ডে লেখা আছে 6 ঘড়িয়া, মানে আমরা যাচ্ছি বর্ডারের দিকে, বর্ডারে একটা কাজের জন্য যাচ্ছি, ঠিক আছে? তো চলো যেতে যেতে আরও কথা হবে, ভিডিও শর্ট। চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। চলো, লেটস এনজয়। আমি ভাইপো কিন্তু আজই সঙ্গে দেখতে পাচ্ছ, এখন যাচ্ছি আমরা বর্ডারের দিকে, আর খুব কাজের জন্য যাচ্ছি ওখানে, খুব ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? আর এদিককার কিন্তু আবহাওয়া দেখো, আর ওয়েদারটা একদম সেরা কিন্তু, ঠিক আছে? আর এদিকটা ভিউটা কিন্তু সেরা লাগে, যারা বর্ডারের রাস্তায় এসছো তারা কিন্তু অবভিয়াসলি জানো, ঠিক আছে? আর এই আমার এখন গাছের তলাতে যেতে ভয় লাগে ভাই। আমাদের এখানে যা হচ্ছে দিন দিন, গাছ যখন তখন ভেঙে ভেঙে 4 চাকার উপরে পড়ছে, দুর্ঘটনা ঘটছে, আমার তলাতে যেতে ভয় লাগে, এটা বাস্তব কথা বলছি। জায়গাগুলো সেরা লাগে একদম, ভিউটা গাছগুলোর জন্য। যশোর রোড বলে কথা, 34 সড়ক, মানে 34 নম্বর সড়ক এটা। এখান থেকে সোজা এই রাস্তা সোজা গেছে একদম বাংলাদেশ, যশোর, খুলনা সব এখান থেকে চলে গেছে একভাবে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে তোমার এখন রাস্তায় যেসব লরি দেখতে পাচ্ছ, এগুলো কালকে রাত থেকে না, মানে আমাদের চাকদা রোড দিয়ে পুরো একদম লাইন দিয়ে ভরা ছিল, কারণ কালকে এসেছিলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক আছে? তো যেই কারণে কালকে বর্ডারে কোনো লরি ঢোকেনি। দেন কিন্তু সকালবেলায় আমি যখন আমার বন্ধুর বাবাকে হসপিটালে নিয়ে গেছিলাম, মানে বিট্টুর বাবাকে, বাবার হঠাৎ বুকে ব্যথা ট্যাথা উঠেছিল, সেখানে হসপিটালে নিয়ে গেছিলাম ভোরবেলায়। তো তখন দেখছি চাকদা রোডে তখন সারা রাত এরকম তো ভিড় ছিলই। আর এখন মানে আমরা যখন হসপিটালে যাই তখন 4টে বাজে, আমি যখন বাড়ি আসি তখন 6:30 থেকে 5:30 বাজে, তখনও দেখছি চাকদা রোডে লরি এরকম জ্যাম, ভাই রে ভাই। আর এখন বর্ডারে চলে এসেছি, প্রায় জয়ন্তপুর ঢুকলাম, তো এখনও দেখছি লরির জ্যাম এদিকে, মানে এদিকে ভোরবেলার থেকে লরিগুলো ছেড়েছে। দেন কিন্তু সেই কারণে এখানে ভিড় হয়ে গেছে, বুঝতে পারছো? এখন আস্তে আস্তে ক্লিয়ার হবে। অল্প প্রেমে সময় নষ্ট, গভীর প্রেমে বুকে কষ্ট। ও দাদা, একদমই খাঁটি কথা, আবাস যে লিখেছে কথাটা একদম বাস্তব ভাই। অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হচ্ছে, আমরা বর্ডারে গেলাম, যেই দরকারে গেছিলাম সেইখানে গিয়ে ফোন করলাম দাদাকে। দাদা বললো, মানে প্রায় 5-7 ফোন করলাম, তুলে নিই, আমাদের 3টের সময় টাইম দিয়েছে। আমার আসতে লেট হয়ে গেছে, গাড়ি তেল ভরতে ভরতে লেট হয়ে গেছে, কারণ যে পাম্পে গেছিলাম সে পাম্প বন্ধ ছিল, নিজেদের পাম্পে গিয়ে রাস্তা তেল ভরে এসেছি। ভাই এইসব রাস্তায় বদ্ধ যা কি অবস্থা, রাস্তাঘাটে তো রাত্রিবেলা যারা এখানে যাওয়া আসা করবে তারা অ্যাক্সিডেন্ট করবে ভাই, কী অবস্থা। তো যাই হোক, আমাদের এখন বলেছে 4টার সময় আসতে। এখন ভাইপা বলছে সিনেমাটিক শট তুলে দিতে হবে কটা, তো এখন যাচ্ছে আমার সামনের দিকে, ওরা ভিডিও করে দিবে। পরিবেশ দূষণ করে দিয়ে গেল কাকা। ভাইপোর মন টন খারাপ, তো সে অনেক রকম বিষয় আছে। তো ভাইপোকে সিনেমাটিক শট তুলে দিই, চুনগাম কাটছিল সেই কারণে একটু কথা এদিক ওদিক। বাবা রে, কাকার গাড়ি পুরো ধুমো ধুমো করে দিয়ে গেল, কি অবস্থা। চলো আমার চাল্লি। তো গাইস
যাই হোক, ভিডিওটা অনেকদিন পরে কন্টিনিউ করছি, বহুদিন ভিডিও শেষ করলে আপলোড করলে এডিট করলে কমপ্লিট ছিল, সেটা থাকতে পারিনি। তো আবার কিন্তু আমি চলে এসেছি ভাইপোকে নিয়ে, যে ভাইপো আছে আবার কিন্তু চলে এসেছি সেই বর্ডারের রাস্তায়। তো আমরা এখন যাচ্ছি, একজন প্যাসেঞ্জার আছে বর্ডারের নামবে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য সরি, সবাইকে সরি, ক্ষমা করে দিও। এবার থেকে একটু মন দেওয়ার চেষ্টা করছি, কারণ কাজের মধ্যে থাকি তো, কাজ করছি এখনো। সকালবেলা বেরোচ্ছি 10টার সময়, এখন বাড়ি যাইনি, এখন বাজে বেলা 3টে। কাজ বাজ করতে হবে, ছেলে মানুষ তো, কি বলবো আর, সবাই তো বোঝো। যাই হোক বন্ধুগণ, কাজেতে বাড়ি আসলাম তখন 4:20-15 বাজে, হয়তো সামথিং কিছু একটা হবে। তো বাড়ি যখন খাওয়া দাওয়া করছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা ফেসবুকে আমার ভিডিও দেখো এটা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর ফেসবুকে এই ব্লগগুলো এখন ছাড়তে পারি না, ফেসবুকে এখন যেভাবে ভিডিও করি চলে যাচ্ছে আমার, ইউটিউবে ধ্যান দেওয়ার সময় পাচ্ছি না। তো এখন খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা শুয়ে টুয়ে আবার 6টার সময় কাজে বেরোবো। আবার রাত্রে কথা হবে তোমার সাথে কাজে বেরোনোর পরে। আমরা এখন আছি হাবড়া, আর এখন যাচ্ছি দাদার বাড়ি, মানে কেশবদার বাড়িতে। আমার একটা পার্সেল আছে, সকালবেলা হঠাৎ করে কেশবদা ফোন করলো 11টা বাজে, তখন পুরো 11:08 বাজে আমাকে ফোন করেছে। ফোন করে বলছে কোথায় আছিস? আমি বাড়িতে আছি। বলো, বলছে তোদের কোনো সত্যিকার কোথায়? আমি বললাম বাড়ির পাশেই, 5-7 মিনিট লাগবে। তারপরে একটা পার্সেল আছে, আমাকে দিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে চলো দিয়ে আসবো। তো পার্সেল তো নিয়েছিলাম সকালে, মানে ওই নিয়েছিলাম 12টা-1টার সময়। তারপরে আমরা গেছিলাম সার্ভিস সেন্টারে, মানে আমার গাড়ির সার্ভিস সেন্টারে। তো সেই কারণে লেট হয়ে গেছে আমার, যে জন্য এখন যাচ্ছে, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, ঠিক আছে? তাই ভেতরে গেলে যাই না ভিডিও করতে পারবো কিনা, কারণ এখন দাদার কিছু প্রবলেমের জন্য ভিডিও করতে দেয় না ভিডিও ভিতরে, এটা হচ্ছে বিষয়। আমি কিন্তু এখানেই আছে, বিট্টু আছে, ভাইপো, আর এই যে বিশ্ব, ও গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ফোনে, ঠিক আছে? তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি, আর সন্ধ্যে প্রায় ঢুকছি। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে। এখন আছি মৌসুমী আইল্যান্ডে, আর 1 মাস হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসছে না। তোমরা ভাবছো যে কী হয়েছে, সুমনদা ভিডিও ছাড়ে না হয়তো। অনেকে কমেন্ট করছো, দাদা ভিডিও দাও ভিডিও দাও, বাট আমি দিতে পারছি না। প্রচুর রোদ এখানে, আর প্রচণ্ড গরম, ঠিক আছে? শীতকালে আমরা এসেছি কিন্তু শীত দেখতে পাচ্ছি না। আর রাত্রে টেন্টের মধ্যে ঘুমিয়েছিলাম। যারা ফেসবুকে আমার ভিডিও দেখো তারা জানতে পারবে। সেই মন টন খারাপ ছিল, কাজ করার মধ্যে ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না। তো গাইস, তো যাই হোক, প্রায় বহুদিন পরে ভিডিওটা শেষ করছি, মানে কন্টিনিউ করেছি। পুরো একটা ভিডিও তোমরা দেখলে, যে 8 মিনিট বা 9 মিনিটের ভিডিও দিন, কিন্তু আমি আজকে প্রায় বহুদিন পরে ভিডিওটা শেষ করছি। কালকে অনেক কষ্ট করে এডিট করেছি, সময় বের করেছি, যেহেতু 2 দিন ধরে বসে রয়েছি, কাজ করছি না, সে কারণে কালকে ভিডিওটা এডিট করলাম। গাড়ির সিন যতটা দেখলে, বাইক নিয়ে বর্ডার আপ ডাউন, টোটো, সব হচ্ছে কালী পুজোর আগের সিন, ঠিক আছে? আর বাদ সব পরে। আর কালী পুজোর ব্লগটা বানিয়েছিলাম বারাসাত গিয়ে, সেটা ডিলিট করে দিয়েছি, মেমোরিতে জায়গা ছিল না, মানে ফোনের জায়গা ছিল না সেখানে। আর উজ্জ্বল কিন্তু আমাদের বাড়ি এসছে প্রায় 7 মাস পরে, আর উজ্জ্বল এখন সেলিব্রিটি হয়ে গেছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে ভাইরাল ছেলে এখন, প্র্যাঙ্ক বাই উজি, যারা ফলো করে দিও। তো যাই হোক, মাও বলে ভিডিও কেন করিস না, কিন্তু সময় হয় না। ফেসবুকে ভিডিও করি এখন, সেখান থেকে সব কিছু হচ্ছে, সেই কারণে ফেসবুকে পড়ে আছি। তো যাই হোক, এবার থেকে আবার মন দেওয়ার চেষ্টা করছি ইউটিউবের পেছনে, কারণ আজকে 36 দিন 37 দিন হয়ে গেছে ভিডিও করি না। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানো কেমন লাগলো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, অনেক আনসাবস্ক্রাইব করে দিও। চলো গাইস, টাটা।